বর্তমান শিশুদের শৈশব। বাস্তবে সমস্ত শিক্ষিত সমাজ সকল শিশুদের শৈশবকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। তাই শৈশবে ধীরে বেড়ে ওঠার প্রবণতা দেখা যায় না। শিক্ষা এখন 2 বৎসর বয়স থেকে হচ্ছে শুরু। মাতা ও পিতা তাই শৈশব থেকেই পড়াশোনা করানোর জন্য করছে সন্তানদের সঙ্গে দ্বন্দ্ব। শিক্ষিত মায়ের কাছে তার সন্তান শৈশবেই সবার থেকে মন্দ। নিজে ভাবছে না তারা কত বয়সে পড়াশোনা শুরু করেছে। বাস্তব জগতে শিক্ষা ব্যবস্থার সঙ্গে দিতে গিয়ে তাল শৈশব থেকেই মাতা পিতা কাছে শিশু খাচ্ছে মারও গাল। জন্মানোর পরেই নিজের সুখের জন্য সন্তানের চোখ খুলতেই হাতে দিচ্ছে মোবাইল। খাওয়ার সময় এবং শোয়ার সময় দেখছে কার্টুন ও টিকটক। চোখের নার্ভের এবং আইবলের করছে ক্ষতি। যৌবনেই দৃশ্যমানের কাছে কাজে হবে না মতি। ব্রেনের নাড়ি এবং নার্ভের করছে ক্ষতি, ফলে স্মৃতিশক্তি হচ্ছে ক্ষতি। ফলে পড়া মনে রাখতে পারছে না। মা ও বাবা সন্তানকে পড়ার সময় মার দিতে ছাড়ছে না। সন্তানের বাড়ছে জেদ ও রাগ। বই দেখলেই তার মন বলছে দূরে ভাগ। শৈশবের খেলাধুলাতে যে পরিমাণ বুদ্ধি ও স্মৃতিশক্তির বিকাশ হবে তা পুঁথি পড়িয়ে সম্ভব নয়। অন্যের মতো সন্তান যদি করতে যাও, তাহলে সন্তানের নিজস্বতাকে জেনে বুঝে তাকে খেলা, কথাবার্তা, তার আচরণবিধির দিকে লক্ষ্য দাও। শৈশবে যেদিকে তার আগ্রহ সেই দিকে যাবার জন্য সাহস এবং উৎসাহ দাও। প্রথম সন্তানকে কথা বলার জন্য 100টি শব্দ অর্থসহ শেখাও। তারপর শব্দ যদি উচ্চারণের প্রথম বলি মা, তারপর বাবা, ভাই, দাদা, দিদি, মামা, মাসি, পিসি, দাদু, দিদা, দাদু, ঠাকুমা, জেঠু, জেঠিমা, আসো, বসো, দেখো, থাকো, করো, ধরো, চলো, বলো, চলো, ফলো, ফুলো, হাসা, কাঁদা, এইসব। তারপর 2টি অক্ষর করে শিখে গেলে 3য় অক্ষর কথাগুলি শেখাতে হবে। আমার, তোমার, তাহার, ইহার, তাদের। তারপর আবার 4 অক্ষরের সহজ শব্দগুলি শেখাতে হবে। আমাদের, তোমাদের, তাদের, এগুলি 4টি অক্ষর দ্বারা শব্দ। এরপর প্রথম ভাগ বই ধরানোর আগে কন্যাকে বা পুত্রকে 1 বৎসর প্রথম ভাগ সহজ পাঠ হাতের লেখার জন্য সাদা কাগজ এবং আঁকচিরা কাটতে দিন। ভালোবেসে ছবি আঁকতে দিন। ভালোবেসে হাসির গল্প, দুঃখের গল্প, ভয়ের গল্প, পশু জন্তুর গল্প, এগুলি সব বলুন। পশু পাখির গল্প এবং ভূতের গল্প বলে কোনো মতেই মনের ভিতরে ভয় ঢোকাবেন না, তাহলে পড়ার প্রতি বিতৃষ্ণা হবে, বুদ্ধি ও স্মৃতিশক্তি কমে যাবে। প্রকৃতির দৃশ্যাবলী দেখিয়ে আকাশ, বাতাস, সূর্য, চন্দ্র, দিন, রাত, সাগর, নদী, নালা, গাছ, পশু পাখি চিনতে শেখান এবং বলতে শেখান এবং বুঝতে শেখান। শিশুকে পড়ার আগে শিষ্টাচার শেখান। পড়তে বসার আগে আচরণবিধি শেখান। সন্ধ্যায় সকালে গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তির জন্য প্রণাম করা শেখান। অতিথি এলে বড়দের প্রণাম করতে শেখান। ছোটরা এলে প্রথমে তাদের স্বাগত শেখান। কথা ভেবে বলতে শেখান। ভুল বা অশ্লীল বললে কারো কাছে শিখে আসলে রাগ না করে বুদ্ধি দিয়ে, গল্প দিয়ে ভালো কথা মাথায় ঢুকিয়ে দেবেন। খারাপ কথা মাথা থেকে সহজভাবেই বেরিয়ে যাবে। সন্তানকে নম্র ভদ্রভাবে
কথা বলুন, কম বলুন, ভেবে বলুন, শ্রুতিমধুর করে বলুন। তাহলে আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে, নম্র ভদ্র সঙ্গে বড় হলে পরিবেশের মধ্যে খারাপ কিছুর মধ্যে যাবে না। যদি আপনারা সন্তানের মনটা সুন্দরভাবে গড়ে দিতে পারেন শৈশবে, খেলার সময় গল্পের ছলে তাকে প্রশ্ন উত্তর শেখান, বাস্তব জগতে আপনার সন্তান উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, মানবিকতা, নৈতিকতা, ভদ্রতা, মূল্যবোধ পথে জগৎ পাবে, সুন্দর ও সুসন্তান হবে। আমাদের শৈশব থেকে সন্তানদের যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, শুধুমাত্র ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিলেই সন্তান মানুষ হবে না। কারণ মাতা পিতা এবং পরিবারের লোকেদের স্নেহ মমতায় যে সুশিক্ষা অর্জন করা যায়, সেগুলি কোনো মতেই ইংলিশ মিডিয়ামে ভর্তি করে তার নিয়মানুবর্তিতা মেনে চলে কোনো দিনই সম্ভব নয়। তাই সন্তানকে যদি সুশিক্ষিত করতে চান, ভারতবর্ষকে যদি আবার শিক্ষার উন্নতির পথে এগিয়ে দিয়ে যেতে চান, তাহলে ছেলেকে নিজে লক্ষ্য করুন এবং সুশিক্ষার জন্য সুপদ্ধতি অবলম্বন করুন। খাওয়া দাওয়ার এবং রোজগারের রাস্তার সঙ্গে সঙ্গে নতুন অতিথি সন্তানকে মনে করে তাদের আপ্যায়নের ত্রুটি যাতে না হয়, শিক্ষা দীক্ষায় আপ্যায়নে সেগুলির দিকে লক্ষ্য রাখুন। তাহলেই আপনার পরিবেশ এবং আপনার সন্তান সুন্দর সবল হবে, সঙ্গে ভারতবর্ষ পাবে একটি সুশিক্ষিত ভদ্রনম্র সন্তান। বক্তব্য উপস্থাপনায় ডক্টর দীপক কুমার আদক। বক্তব্য ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন।